ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম। গুরুদেব সর্বোপরি ছিল প্রভাতে চরণে প্রণাম নিবেদন করি। তো আজকে ভাগবতম পড়ে শুনবো। তো এর আগে আমরা দেখলাম যে প্রণয় অল্প আয়ুষ সভ্য কলাশ্মী যুগে যুগে কলি যুগের মানুষের অল্প আয়ু। তো যুগে 4 রকম আয়ু ছিল। সত্য যুগে ছিল 1,00,000 বছর, তেতায় একটা শূন্য কমে গেল, তেতায় চলে এলো 10,000 বছর। তারপর দাপরে আরেকটা শূন্য কমে গেল, চলে এলো কিনা 1,000 বছর। আর কলিতে আরেকটা শূন্য কমে গেল, চলে এলো 100 বছর। তো কলিযুগের আয়ু 100 বছর। তো এখন তো 100 বাড়ছে না, এখন তো ধন্য বৈজ্ঞানিক হাইব্রিড। এতদিন বেঁচে থাকা কী আছে, খাইয়ে দাইয়ে আয়ু কমিয়ে দিচ্ছেন। তো সেই আয়ু কম হয়েছে। তো আজকে আমরা 11 নম্বর শ্লোক দেখব। সেখানে ঋষিদের দ্বিতীয় প্রশ্ন। শ্লোকে আছে ভূরিণী ভূরি কর্মাণি শ্রতবাণী বিভাগশা অত সাধত্র যৎসারং সমুদ্ধত মনীষিয়া ব্রহ্মীভূত্রায় ভূতানম জনাত্মাসু প্রসীদতি। আরেকবার শ্লোকটা। ভূরিণী ভূরি কর্মাণি শতপাণি বিভাগশা অত সাধত্র যৎসারং সমৃদ্ধ মহিষিয়া ব্রহ্মীভূত্রায় ভূতানম জেনাত্মাসু প্রসীদতি। অনুবাদ। বহুবিধ শাস্ত্র রয়েছে এবং সেই সমস্ত শাস্ত্রে নানা রকমের কর্তব্য কর্মের নির্দেশও দেওয়া রয়েছে, যা বহু ধরনের বিভাগক্রমে পাঠ করার ফলে কেবল জানতে পারা যায়। তাই হে মহর্ষি, দয়া করে আপনি সেই সমস্ত শাস্ত্রের সামান্য সমস্ত জীবের মঙ্গলের জন্য বিশ্লেষণ করে শোনান, যাতে আমাদের হৃদয় সম্পূর্ণভাবে সুপ্রসন্নতা লাভ করে। তো আগের প্রশ্ন ছিল ঋষিদের জনসাধারণের মঙ্গল কিভাবে হবে। তো এখানে বলছেন যে জনসাধারণের মঙ্গল কি, সেই মঙ্গল কি করে পাবো, কি করব, শাস্ত্রে কি দেওয়া আছে তাহলে আমরা সেই মঙ্গলটা পাবো না? শাস্ত্রে অষ্টাঙ্গ যোগের কথা বলেছেন, নাকি যাগযজ্ঞের কথা বলেছেন, নাকি ভক্তিযোগের কথা বলেছেন? এত তো শাস্ত্র রয়েছে, আমরা এত শাস্ত্র পড়তে পারবো না। শাস্ত্রের সারমর্মটা বলুন। যে প্রথমে বললেন যে জনসাধারণের মঙ্গল কীভাবে হবে এবং সেই মঙ্গল কিভাবে পাবে, কি করলে সেই মঙ্গলটা পাবে সেটা বলুন আমাদেরকে। শর্টে বললাম আমি, তো সেটাই বলবে। যেমন ব্যাসদেব প্রথম 3টা শ্লোকে মঙ্গলাচরণ করলেন। তারপরে 4 থেকে 6 থেকে ব্যাস আসনে বসার যোগ্যতা, যিনি ব্যাস আসনে বসে যিনি প্রবচন দেবেন তার যোগ্যতা। এবং তাকে ঋষিরা বলছেন যে অনেক বহুবিধ শাস্ত্র রয়েছে, সেই শাস্ত্রের সার কথাটা বলুন। জনসাধারণের মঙ্গল কী হবে এবং কী করলে সেই মঙ্গলটা পাবে, কী করতে হবে তবে তো সেই মঙ্গলটা পাবো আমরা। কী করতে হবে, নাকি ভক্তিযোগ করবে, না অষ্টাঙ্গ যোগ করবে, না আরও অন্য কিছু যোগ যেগুলো আছে যাগযজ্ঞ করবে, তো কোনটা করলে মঙ্গলটা পাবো সেটা বলুন, সার কথাটা বলুন। তো তারপর আর কি বলছেন যা এবং আত্মা প্রসন্নতা লাভ হবে। কী করলে আত্মা প্রসন্নতা লাভ হবে? আমরা তো দেহের কথা মানে করি, দেহর চর্চা করা হয়। এখানে হচ্ছে আত্মা কীভাবে প্রসন্ন হবে সেটা বলুন। তো কত সুন্দর প্রশ্ন। তো ঋষিদের প্রশ্ন। তো আমরা যখন আমরা কোনো প্রভুদেরকে কিংবা মহারাজদেরকে প্রশ্ন করি, তখন খাওয়া দাওয়া নিয়ে বেশি প্রশ্ন আসে। তো সেই প্রভুরা বলে থাকে, মহারাজরা বলে থাকে যে শুধু খাওয়া দাওয়ার প্রশ্ন করে যে একাদশী দিনে এই খাওয়া যাবে, এই চতুর্মাস্য ব্রততে শাক খাওয়া যায় না, তাহলে কি প্রভু কিংবা মহারাজ শাক খেতে পাবো না, তাহলে কি ডাটা খাইতে পাইব? তো এরকম প্রশ্ন আমাদের সব আমরা করা হয়। তো দেখুন ঋষিরা কত সুন্দর প্রশ্ন করেছেন। তো এইরকম খাওয়া দাওয়া প্রশ্ন না করে কীভাবে, কি প্রশ্ন করলে কীরকম উত্তর হবে সেরকম প্রশ্ন করতে হবে। যদিও আমাদের সেরকম অত আমাদের জ্ঞান নেই, তাই আমরা করি যে
কোনটা খাবো না, এই নিয়ে আমাদের বেশি প্রশ্ন চলে আসে। তো এইভাবে প্রশ্ন করতে হবে শ্রোতাদেরকে। তো আমরা আজ এই পর্যন্ত দেখলাম, পরবর্তী আলোচনা পরের শ্লোকে। হরে কৃষ্ণ।